হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের আমার টপিক হলো যে অয়েল ম্যাসাজ। হ্যাঁ, অয়েল ম্যাসাজটা কিন্তু আমাদের মুখে বলুন, ফুল বডিতে আমাদের খুবই দরকার। ব্লাড সার্কুলেশন ভালো হলে আমরা স্কিনে যে ড্রাই ভাবটা সেটা চলে যায়, স্কিনটা অনেক স্মুথ হয়। আর রিঙ্কেল যেটা, হ্যাঁ আমি সবসময় বলি আফটার 30-র পর আমাদের স্কিনে একটা রিঙ্কেল চলে আসার প্রবণতা রয়েছে। স্কিন ড্রাই হলেই সেখানে রিঙ্কেল চলে আসবে, সেজন্য অয়েল ম্যাসাজটা খুবই দরকার। আমি বিভিন্ন ধরনের অয়েল ম্যাসাজ করি, মানে একটা অয়েল যে আমি লাগিয়ে যাচ্ছি তা না। আমি আর কত ধরনের অয়েল আমি নিজে ইউজ করি সেটা আমি আপনার দেখাচ্ছি। প্রথমে আমি আর যে অয়েলটা আপনার দেখাবো সেটা হলো কোকোনাট অয়েল। হ্যাঁ, কোকোনাট অয়েল হলো, এটা হলো আমি ম্যাক্স কেয়ারের, আমি এগুলো সব অনলাইনেই নিয়েছি। আপনি যেগুলো স্টোরে আপনারা যেখান থেকে নিতে পারেন। ম্যাক্স কেয়ারের কোকোনাট অয়েল কিন্তু আমাদের স্কিনের জন্য, স্কিন হেয়ার এর জন্য খুবই ভালো। আপনারা সবাই জানেন, আমি নতুন করে কি বলবো। কোকোনাট অয়েলটা, এই অয়েলটা আমি এটা ইউজ করি। কত রকমের অয়েল আমি আপনাদের দেখাচ্ছি। প্রথমে এই অয়েলটা একটা ইউজ করি, তারপরে একটা ইউজ করি হলো অ্যালমন্ড অয়েল, যেটাকে বলে বাদাম তেল। এটা আমাদের স্কিনের জন্য খুব ভালো, আপনারা এটাও ইউজ করতে পারেন। আরেকটা অয়েল যেটা খুবই উপকার, সেটা বাচ্চা বলুন সবার, আমাদের বয়স্ক সবার জন্যই খুব উপকার যাদের, সেটা হলো অলিভ অয়েল। হ্যাঁ, অলিভ অয়েল তো জানেন আপনারা, খাওয়াও খুব ভালো খাওয়াতে, স্কিনের জন্য, ফুল বডির জন্য। শুধু যে শীতকাল এলেই যে অলিভ অয়েল ইউজ করতে হবে বা কোনো অয়েল ইউজ করতে হবে তা কিন্তু না। আপনি কিন্তু যে কোনো টাইমে আপনি অয়েল ম্যাসাজ কিন্তু নিতেই পারেন ফুল বডিতে যদি পসিবল না হয় তাহলে স্কিনে এই যে অলিভ অয়েল, বাটলি অলিভ অয়েলও খুব ভালো স্কিনের জন্য। এটা আমি একটা ইউজ করি। আরেকটা যেটা ইউজ করি সেটা হলো মাদার স্পার্সের টার্মেরিক অ্যান্ড স্যান্ডেলউড ফেস অয়েল। এই ফেস অয়েলটা খুব ভালো, আমি এটাও ইউজ করি। আমি 5-6 ধরনের, আমি আপনাদের আজকে দেখাবো যে 6 ধরনের অয়েল, ডিফারেন্ট টাইপ অফ অয়েল। এক একটা অয়েলে তো এক এক রকম কার্যকারিতা বা এক এক রকম গুণ। তা কোনোটাতে ভিটামিন ই রয়েছে, কোনোটাতে না অন্যরকম ভিটামিন রয়েছে, কোনোটা কি এজিংয়ের কাজ করছে, কোনোটা গ্লোয়িং স্কিন করছে। সেই জন্যে আমি 4 রকমের অয়েল আপনার দেখালাম। আর আমি যেটা ইউজ করি সেটা হলো সিসেম অয়েল, মানে হলো তিলের বীজ থেকে যে তেলটা ইউজ করা হয়, এই সিসেম অয়েল। এটা আমি অনেকদিন ধরে ইউজ করছি। কন্টেনারটা অবস্থা খুবই খারাপ, অনেকটা শেষও হয়ে গেছে। আর এই অয়েলগুলি একটুই লাগে, আপনি একটা কন্টেনার কিনলে আপনাকে 1-2 মাস আপনি নিয়ে নিতে পারবেন। এই সিসেম অয়েলটা আপনি যে কোনো তেল বলবেন, যে কোনো স্টোরে গিয়ে বা মুদি দোকানে গিয়ে, মুদি দোকান থেকেও পেয়ে যেতে পারবেন আপনি তিলটা কিন্তু আপনার হেয়ার বা স্কিনের জন্য খুবই ভালো। লাস্টে যে অয়েলটার কথা বলবো সেই অয়েলটা হলো কালার বাল। এই খুব ভালো একটা ব্র্যান্ড কালার বাল। এর হলো আর্গান অয়েল। হ্যাঁ, আর্গান অয়েল তো অ্যান্টি রিঙ্কেল বা অ্যান্টি এজিং স্কিনের জন্যে দারুণ। এটা আপনারা সবাই ইউজ করতে পারবেন, কিন্তু এটা যারা আফটার 30-র পর এটা খুবই উপকার। এই অয়েল, এই যে আর্গান অয়েল কালার বারের এই কন্টেনারটা এরকম। এবারে অয়েলগুলো আপনারা কীভাবে ইউজ করবেন, সব অয়েলকে একই সাথে না। আমি যেটা করি সাধারণত দুপুরবেলার দিকেই এটা ইউজ করবেন, মানে যখন আপনি ঘরে থাকবেন, তখন 2-3 ঘন্টা ঘরে রয়েছেন, বেশিরভাগ সময় দুপুরবেলার দিকেই আপনি এটা ইউজ করবেন। দুপুরবেলা ভালো করে স্নান করে উঠে মুখটা ভালো করে ধুয়ে নিলে একটুখানি জাস্ট অয়েলটা নিয়ে হাতের মধ্যে নিয়ে পুরো মুখে হালকা হাতে পুরো ম্যাসাজ করে কিছুক্ষণ 2-3 ঘন্টা যাতে ঘরে থাকেন, বাইরে না বেরিয়ে যান। অয়েলটা মেখে যদি মুখ দিয়ে আপনি বাইরে বেরিয়ে যান তাহলে কিন্তু অয়েলটার কোনো কিছুই গুণ আপনি পাবেন না। ওটাকে অয়েলটাকে লাগিয়ে রেখে 2-3 ঘন্টা অন্তত আপনি ঘুমিয়ে নিতে পারেন। ঘুমিয়ে নিলে তার বিউটি স্লিপ হয়ে গেল, একটা পাওয়ার ন্যাপ হয়ে গেল। আরও স্কিনটা ভালো, ঘুমতে ঘুরতে দেখবেন স্কিনটা আরও বেশি ব্রাইট, আরও বেশি ভালো হয়ে রয়েছে। বেশিরভাগ সময় আমি দুপুরবেলা ইউজ করি। আমি কোনো দিন দুপুরে কোকোনাট অয়েল, কোনো দিন অলিভ অয়েল, কোনো দিন আর্গান অয়েল, কোনো দিন আলমন্ড অয়েল, নানা রকমের অয়েল আমি একটা ইউজ করার চেষ্টা করি। মানে করে অয়েল ম্যাসাজ তো হালকাতে, খুব জোরে করবেন না। আমার আগের ভিডিওটা আপনি দেখে নেবেন, সেটাতে আমি ঘি ম্যাসাজ বলে একটা ম্যাসাজ আমি পোস্ট করেছি। ওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কী করে ম্যাসাজ করতে হবে। হালকা হাতে, খুব জোরে না, হালকা হাতে খুব সুন্দর করে ম্যাসাজ করে, খুব বেশি অয়েল নিয়ে চিপচিপে করবেন না, জাস্ট অয়েলটা স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়, তারপরে ছেড়ে দেবেন। আপনি 2-3 ঘন্টা পরে এখন ধুয়ে পড়বেন বা কিছুক্ষণ পর মুখ ধুয়ে আপনি নিজেই যখন বাইরে বেরাবেন মুখটা ভালো করে ফেস ওয়াশ ধুয়ে দেবেন। মুখে কোনো অয়েল না থাকে, অয়েল থাকলে বাইরে যে ডাস্ট পার্টিকেলগুলি আমার স্কিনে স্টিক হয়ে যাবে, সেটা আবার স্কিনের জন্য আরও বেশি ক্ষতিকর। ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস তৈরি করবে, স্কিনটাকে পুরো স্কিনের যে ওপেন পোর্সগুলো রয়েছে সেটাকে ব্লক করে দেবে। সুতরাং ভালো করে ফেস ওয়াশ দিয়ে বা যেটা দিয়ে মুখটা ধুয়ে তারপরে বেরাবেন। আপনি কিছুদিন 1 মাস অন্তত অয়েল ম্যাসাজ করে দেখুন, আপনার স্কিন অনেকটা বেশি স্মুথ হয়ে যাবে, ড্রাই ভাবটা চলে যাবে, রিঙ্কেল চলে যাবে। আমার নিজের স্কিন আপনারা লক্ষ্য করে দেখুন।
আমি নিজে সারাক্ষণ ঘরোয়া কিছু কিছু না কিছু এই দই লাগিয়ে নিচ্ছি, এই টমেটো লাগিয়ে নিচ্ছি, ঘরোয়াতেই আপনি সব কিছু সলিউশন পাবেন। সবসময় বাজার থেকে দামি ক্রিম 1000-1500 টাকা বা ফেসিয়াল, একদিন ফেসিয়াল করে এলাম আমার স্কিন ভালো হয়ে গেল, না, কখনোই না। হ্যাঁ, ফেসিয়াল তো ভালো, সে আমিও করাই, ওটা ব্লাড সার্কুলেশনের জন্য খুবই ভালো, কিন্তু আপনাকে ঘরে কিছু কিছু দিন মেনটেন করতেই হবে। এই অয়েল ম্যাসাজ করুন বা একটা স্কিনে 3-4টে লেয়ার তৈরি করে রাখা, স্কিনকে না কখনো ড্রাই ছাড়বেন না, মানে কখনো কিছু না মেখে, মানে ঘুমতে ঘুরে বা মুখ ধুয়ে ফেস ওয়াশ দিয়ে স্কিনকে যদি আপনি রেখে দেন, কোনো ময়শ্চারাইজার না লাগান, কোনো টোনার, কোনো সিরাম কিছু না লাগান, তাহলে স্কিনটা কিন্তু আপনার ড্রাই হয়ে যাবে, আরও বেশি রিঙ্কেল চলে আসবে, আরও বেশি স্কিনটা ড্যামেজ হয়ে যাবে। সবসময় স্কিনের মধ্যে চেষ্টা করবেন 2-3টে লেয়ার করে রাখতে। একটা টোনার লাগিয়ে নিলেন, একটু সিরাম লাগিয়ে নিলেন, ময়শ্চারাইজার লাগিয়ে নিলেন, সানস্ক্রিন লাগিয়ে নিলেন, তাহলে আপনার মোটামুটি 4-5 ঘন্টা লাগিয়ে নিলেন, স্কিনটা মোটামুটি ভালো। তারপরে 4-5 ঘন্টা পর আপনি আবার রিঅ্যাপ্লাই করতে পারেন, যেটা আপনার দরকার। তাহলে বিভিন্ন ধরনের অয়েলের কথা আমি বললাম, কীভাবে লাগাবেন তাও বললাম। আপনার করে দেখুন, 1 মাস পরে আপনার রেজাল্ট পাবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে জানাবেন, আর আপনারা যদি খুব উপকার পান সেটাও আমাকে জানাবেন যে হ্যাঁ দিদি আপনার এই কথা শুনে এটা আমার স্কিনটা অনেক ইমপ্রুভ হয়েছে, অনেক ভালো হয়েছে। ওকে, থ্যাংক ইউ।